হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ভিশন ফার্স্ট স্টাডি। বন্ধুরা, তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের তোমাদের রিসেন্ট এক্সাম হলো এই 23 তারিখে। তোমরা অনেকে কমেন্ট করছিলে বারবার যে এর কাট আপ কত যাবে, এবং এই যে সিল বিলিভ এই পরীক্ষাটাও এর সঙ্গে একসঙ্গে যেটা হলো তার যে কাট আপ কত যাবে, আমি তোমাদের জন্য এই ভিডিওর মাধ্যমে বলবো ডিটেলস তোমাদের কত এর কাট আপ যেতে পারে, তার সাথে তোমাদের কবে ইন্টারভিউর এক্সাম ডেট কবে এবং রেজাল্ট কবে হবে, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমরা বলে দেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছো তারা সঙ্গে সঙ্গে সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি গভর্নমেন্ট রিলেটেড জবের নোটিফিকেশন আমার চ্যানেলে তোমরা ইজিলি পেয়ে যাবে এবং ট্রিক সহ স্টাডি ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমেই দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্ট কোর্টের এইটা হচ্ছে তোমাদের সেই সিল বিলিফ এর তোমার ভ্যাকেন্সি। দেখো, প্রথমেই আমরা পুরোটা দেখব কতগুলো ভ্যাকেন্সি, কি ডিটেলস। দেখো, তোমাদের এলডিসির ক্ষেত্রে দেখো টোটাল ভ্যাকেন্সি কত, 39টা। বুঝতে পারলে? এইবারে এই 39টার ডিস্ট্রিবিউশনটা তোমরা যদি দেখে নাও, তাহলে ইউআরএ 12টা রয়েছে, ইউআর ইসিতে রয়েছে 6টা, তার সঙ্গে দেখো এক্স সার্ভিসম্যান একটা রয়েছে। বুঝতে পারলে? আর মেরিটাস স্পোর্টস পারসন তার একটা রয়েছে। এইভাবে প্রতি ডিস্ট্রিবিউশনগুলো দেখে নাও। এসসিতে রয়েছে 6টা, আর ওবিসি এ আর ওবিসি বি যদি নর্মাল বলো, ওবিসিতে এতে 3টে আর ওবিসি বি নর্মালে তোমার 2খানা সিট রয়েছে। আর ঠিক তেমনি তোমার টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে তোমার সিল বিলিভ, একটা ইউআরএ, একটা ইউআর ইসিতে, একটা আর এসসিতে। বুঝতে পারলে? এই ছিল তোমাদের টোটাল ভ্যাকেন্সি। এইবারে আমরা দেখব এর টোটাল কাট আপ কিরাম যেতে পারে। দেখো, কাট আপ ডিস্ট্রিবিউশনটা দেখার আগে তোমাদের দেখতে হবে টোটাল কত ভ্যাকেন্সি, সেটা অলরেডি আমরা দেখে নিলাম। এইবারে সব থেকে গুরুত্বপূর্ণ এক্সাম অ্যাপিয়ারিং কতগুলো হয়েছে সেইটা, আর তার সঙ্গে এক্সামের লেভেলটা। অলরেডি তোমরা আমি কোশ্চেনের অ্যানালাইসিস দিয়ে দিয়েছি। কোশ্চেন অ্যানালাইসিস করার পর যেটা বুঝলাম, এক্সাম তোমাদের পরীক্ষার প্রশ্ন ছিল তোমাদের ওই বলতে পারো ইজি টু মডারেট। বুঝতে পারলে? ইজি টু মডারেট ছিল তোমাদের কোশ্চেনের প্যাটার্ন। তাহলে এই যা কোশ্চেনের লেভেল, সেই অনুযায়ী তোমাদের কাট আপ কতটা হতে পারে সেইটা দেখব। আর এই অ্যাপিয়ারিংয়ের ক্ষেত্রে বলতে পারো তোমরা অলরেডি ধরেই রাখো এই যে এই অ্যাপিয়ারিং তোমাদের 50% ক্যান্ডিডেট তোমাদের পরীক্ষায় দেয়নি। বুঝতে পারলে? মানে এর মধ্যে অনেকে এক্সাম হলে পৌঁছাতে পারেনি, এই রকমই ধরেই রাখো 50% ক্যান্ডিডেট তোমরা এক্সামই দেয়নি। বুঝতে পারলে? তাহলে অন্যান্য পরীক্ষার তুলনায় এই পরীক্ষায় অ্যাপিয়ারিং খুবই খুবই কম ছিল। বুঝতে পারলে? তার মানে যে একদমই যায়নি সেটা না, অনেক, মানে 50% ক্যান্ডিডেটও গিয়েছিল, কিন্তু অনেকের অনেক সমস্যার কারণে অনেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারেনি, অনেকে অনেক ডিস্টেন্সের জন্য যায়নি, তার জন্য 50% ক্যান্ডিডেট পরীক্ষায় দিতে যায়নি। তাহলে এই সমস্ত কিছু আমরা দেখে নিলাম। এরপরে দেখো, অলরেডি এলডিসির জন্য 39টা তোমার সিট রয়েছে। এইবারে এর কিন্তু 5 টাইমস ওরা নেবে, মানে তুমি অ্যাপ্রক্স ধরে নাও 200 জনাকে ওরা ইন্টারভিউয়ের জন্য এরপরে ডাকবে। ঠিক তেমনি এইটাও ধরে নাও 5 টাইমস, মানে হচ্ছে তোমার 15 জনাকে টোটাল মেনের জন্য ডাকছে। তাহলে 215 জনা তোমার ফাইনালে চান্স পাচ্ছে ইন্টারভিউয়ের জন্য। বুঝতে পারলে? তাহলে এই সমস্ত কিছু দেখে আমার যেটা মনে হচ্ছে তোমাদের কাট আপ কত যেতে পারে সেটা এই দেখো, এই হচ্ছে তোমাদের এক্সপেক্টেড কাট আপ। কারণ গতবারে তোমাদের যা ভ্যাকেন্সি ছিল সেই ওয়াইজ 80+ কাট আপ তোমাদের গেছিলো, কিন্তু এইবারে তোমাদের নর্মাল যে কাট আপ ইউআরের ক্ষেত্রে তোমাদের যেটা যেতে পারে, এটা সম্পূর্ণ আমার নিজের কোশ্চেন অ্যানালাইসিস করে এই কাট আপটা, কারণ সিট সংখ্যা যথেষ্ট খুব একটা হাই আছে কাট অফ, তার জন্য ইউআরে তোমাদের কত কাট আপ যাবে, এই দেখো 80 যেতে পারে তোমাদের ইউআরের কাট আপ। এইবারে এইটা ধরেই রাখো
+-5, বুঝতে পারলে? এইবারে ইউআরইসিতে তোমার 75 যেতে পারে, ওবিসি এ 75 যেতে পারে, ওবিসি বি 75 যেতে পারে, এসসিতে তোমার 68 যেতে পারে, এসটিতে 65 যেতে পারে। এইবারে এটা হচ্ছে জেনারেল, তোমার যেরকম কাট আপ এটা হতে পারে। যদি এখানে একটা মাথায় রাখবে, যদি কোনো রকম কারাপশান না হয়, কারণ অলরেডি অনেক কিছুই আমি শুনলাম যেগুলো মোটেও খুব ভালো পক্ষ হলো না, মোটেও খুব ভালো লাগলো না। কারণ সেই জিনিসটা যদি স্বচ্ছভাবে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে তবে এই রকমই কাট আপ তোমার যেতে পারে, যা কোশ্চেন তোমাদের হয়েছে। কারণ বাংলা একটু হলেও তোমাদের একটু হার্ড ছিল, তার সঙ্গে জিকেটা একটু ইজি ছিল, ম্যাথ একটু হলেও হালকা মডারেট ছিল, আর ইংলিশটা মডারেট ছিল, বুঝতে পারলে? তাহলে এই ছিল তোমাদের কাট আপ। এইবারে নেক্সট তোমাদের কি পুরো বলবো ওদের যে প্রসিডিউর, আপকামিং কবে পরীক্ষা হবে, ডিটেলস তোমাদের বলবো। তাহলে কারাপশান যদি না হয় তাহলে এই তোমাদের কাট আপ এইরকমই যাবে, বুঝতে পারলে? আর এইটা মাথায় রাখবে +-5। তাহলে চলো আমরা বাকি দেখে নিই এর সিল বিলিভের ক্ষেত্রে এক্সপেক্টেড কাট আপ কত যাবে। সিল বিলিভের ক্ষেত্রে ধরে রাখো যেহেতু 3খানা সিট রয়েছে, মানে ইউআরএ টোটাল একটা মাত্র সিট রয়েছে, বুঝতে পারলে? তাহলে 85+ ধরেই রাখো এর কাট আপ যাবে। আর ইউআরএও একখানা মাত্র সিট রয়েছে, তাহলে 80+ ধরে রাখো। আর এসসিতে শুধুমাত্র একটা সিট রয়েছে, তাহলে 78+, যদি না কোনো দুর্নীতি হয়, কারণ সকলেই জানো পরিস্থিতি কী রকম শোচনীয় এখন। তাহলে নেক্সট চলো দেখে নিই হোয়াট নেক্সট। এরপরে তোমাদের এইটাতে তোমরা যারা পাস করবে তাদের 20 মার্কসের একটা ইন্টারভিউ দিতে হবে, তারপরে তোমাদের সিলেক্টেড হয়ে যাবে, বুঝতে পারলে? এবারে রেজাল্ট তোমাদের সামনে মাসেই হয়ে যাবে। খুব তাড়াতাড়ি এরা রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেবে, খুব তাড়াতাড়ি তোমাদের সামনেই রেজাল্ট দিয়ে দেবে। তারপরে মার্চের লাস্টের দিকে ধরে রাখো তোমাদের ইন্টারভিউ কমপ্লিট করে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করে দেবে। এই ছিল তোমাদের ফুল অ্যানালাইসিস সহ কাট অফ ভিডিও। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, এবং তোমাদের কি এক্সপেক্টেড মনে হচ্ছে কমেন্ট করে জানাও। আর যাদের কাট আপ ক্লিয়ার হচ্ছে না, মনে হচ্ছে অনেকটা ডিমোটিভেট হবে না, মোটেও না। তোমরা আপকামিং অনেকগুলো এক্সাম হচ্ছে, সেই এক্সামে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। আর এটা মোটেও একদম ফাইনাল রেজাল্ট না যে তোমরা এতটাও ডিমোটিভেট হবে। তোমাদের আপকামিং যদি কোনো কারাপশান না হয় কাট আপ অনেকটা নিচেও যেতে পারে, তাই তোমরা ডিমোটিভেট মোটেও হবে না, তোমরা ভালোভাবে প্রিপারেশান নিতে থাকো। আর নতুন আমার চ্যানেলে রয়েছে তারা সাবস্ক্রাইব করে দাও এবং বন্ধুদের সঙ্গে এটা শেয়ার করে দাও, একটা লাইক করে দিও। থ্যাংক ইউ বন্ধুরা।